এইরকম সিল্কি শাইনিং হেয়ার বাড়িতে বসে পাও, কোনো খরচা না করে। চুলটা লম্বা হবে, রুক্ষ সূক্ষ্ম চুল হবে সিল্কি শাইনিং। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশাইতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে অ্যালোভেরা তোমরা কিভাবে ব্যবহার করলে তোমাদের চুলটা সিল্কি শাইনিং হবে, তোমাদের কিন্তু তোমরা লাইভ রেজাল্ট দেখতে পাবে। তো আমার চুলটা দেখছো কতটা রুক্ষ সূক্ষ্ম। তো সবার প্রথমে অ্যালোভেরা ব্যবহার করা খুব সোজা। এটাকে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নাও, আর নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর বা অ্যালোভেরা তোমরা যখনই ব্যবহার করবে ঠিক তার আধা ঘন্টা আগে কিন্তু এটা জলের মধ্যে রেখে দিবে। দেখবে এখান থেকে একটা ইয়েলো কালারের রশ্মি বের হয়, ওটা বেরিয়ে গেলে কিন্তু খুব ভালো। তারপর বন্ধুরা এটা দেখো, অ্যালোভেরাকে তোমরা চাইলে কাঁচির সাহায্যে দু সাইডটা কেটে নিয়ে করতে পারো, তা না হলে তোমরা চাইলে হাতের সাহায্যে দু সাইডটা এবার ফাঁকা করে নিয়ে তার মাঝখানে দেখো কাঁচি দিয়ে প্রথমে দুপাশে ভালোভাবে কেটে নিয়ে ছোট ছোট আকারে কেটে দিবে, যাতে এটা ব্যবহার করতে তোমাদের সুবিধে হয়। অ্যালোভেরা জেল ব্যবহারে কিন্তু চুলটাকে সিল্কি শাইনিং করবে, চুলের গোড়া মজবুত করবে। আর এর সাথে কিন্তু আমি দিচ্ছি নারকেল তেল। তো আমি এখানে শালিমার কোকোনাট অয়েল দিলাম। বন্ধুরা তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেল দিতে পারো, তা না হলে তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই দিবে। এরপর কিন্তু জাস্ট এইভাবে অ্যালোভেরা পাতাগুলোকে এইভাবে চুলের ওপর থেকে নিচ অবধি এইভাবে তোমরা টেনে টেনে নেবে। আর এটা দেখবে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে এটা লেগে যাবে। রুক্ষ সূক্ষ্ম চুল হবে সিল্কি শাইনিং, চুলের গোড়া তো মজবুত হবে, চুলটা কিন্তু লম্বা হবে। তোমরা যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তোমরা এইভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করে দেখো, দেখবে তোমাদের চুলের গোষ্ঠও ঠিক থাকবে, চুলটাও লম্বা হবে, চুলটা সিল্কি শাইনিং হবে, চুল পড়ার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। তোমরা প্রতিটি চুলের ওপর থেকে টেনে টেনে চুলের মধ্যেও লাগিয়ে নেবে। আর যখন এইভাবে করবে না, দেখবে চুলের গোড়া অবধি এটা ঠিক সুন্দরভাবে লেগে যাবে। এইভাবে জাস্ট অ্যালোভেরাটাকে মাঝখান থেকে কেটে নিয়ে তার মধ্যে তোমরা নারকেল তেল মিশিয়ে দিয়ে এইভাবে তোমরা ব্যবহার করো। এরপর বন্ধুরা জাস্ট এইভাবে টেনে টেনে নাও, যত সম্ভব তোমরা প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে টেনে নাও। এটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা চুলটাকে দুটো ভাগে তোমরা ভাগ করে নেবে। অনেকে তো দেখবে বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে, ব্যবহার যায় না। তোমরা বাড়িতে বসে এইভাবে অ্যালোভেরা যখন ব্যবহার করবে না, এতে তোমাদের চুলটাও খুব ভালো থাকবে। প্রতিটি চুলেতে তোমরা আর চুলের গোড়া থেকে টেনে নিয়ে তোমরা জাস্ট এটাকে এইভাবে লাগিয়ে নাও। বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিয়ে একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি শেয়ার ও একটু হাইপ করে আমার পাশে থেকো। সেকেন্ড স্টেপেও তাই বন্ধুরা, এইভাবে তোমরা অ্যালোভেরাটাকে দুই ভাগে তোমরা নখের সাহায্যে বা চাইলে ছুরির সাহায্যে বা কাঁচির সাহায্যে তোমরা দুই ভাগে ভাগ করে নাও। দেখো জাস্ট এইভাবে ভাগ করে নেওয়ার পর তোমরা কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট আকারে তোমরা এটাকে কেটে নেবে। কেটে নেওয়ার পর এর মধ্যে কিন্তু তোমরা নারকেল তেল দাও, আর এটা স্নানের 1 থেকে 1.5 ঘন্টা আগে তোমরা ব্যবহার করো, তো খুব ভালো কাজ দেবে। সেকেন্ড স্টেপেও তাই, আমরা যে চুলটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম, ফার্স্ট স্টেপে লাগিয়ে তোমাদের দেখালাম, সেকেন্ড স্টেপেও তাই তোমরা এইভাবে করে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেবে বাড়িতে বসে খুব সহজে। এইভাবে যদি তোমরা অ্যালোভেরা ব্যবহার করো না, তোমাদের চুলের গোড়াতেও মজবুত হবে, চুলটা লম্বা হবে, আর বন্ধুরা চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে। চুলোটার সমস্যা কিন্তু তোমরা খুব সহজে দূর করতে পারবে। প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেবে, আর চুলের মধ্যেও তোমরা এভাবে লাগিয়ে নেবে। রুক্ষ সূক্ষ্ম চুল হবে সিল্কি শাইনিং, চুলোটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। প্রতিটি চুলের গোড়াতে এটাকে লাগিয়ে নিয়ে তোমরা
হাতের সাহায্যে বা তোমরা চাইলে এটাকে খুব সুন্দর করে আলতো করে একটু মাসাজ করে নিতে পারো। আর এটা মেখে তোমরা 1 থেকে 1.5 ঘন্টা তোমরা রেখে দেবে। 1 থেকে 1.5 ঘন্টা পর তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নাও। তোমরা দেখতে পাচ্ছ লাইভ রেজাল্ট। আমার চুলটা কতটা রুক্ষ সূক্ষ্ম ছিল, তো দেখতেই পাচ্ছ চুলটা কতটা শাইনিং হয়েছে। চুলটা হবে সুন্দর ঝন